নিজের হিসাব নিজেই করো। অন্য কেউ নেয়ার আগেই। আমি ঘুমাতে ভয় পাই না। ভয় পাই নামাজ না পড়ে ঘুমিয়ে পড়তে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই পুনঃ এখন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক অজেয় বীর, শক্তি, ন্যায় ও অলৌকিক ঘটনার এক অনন্য ইতিহাস। নাম হযরত উমর ইবনুল খাত্তাব, কুনিয়া আবু হাফস, উপাধি আল ফারুক, যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করেন। জন্ম কুরাইশ বংশ, মক্কা নগরীতে। হিজরতের ৪০ বছর আগে ইসলাম গ্রহণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে ইসলাম গ্রহণ করেন নবুয়তের ৬ষ্ঠ বছরে, অর্থাৎ হিজরতের ৬ বছর আগে, যা ছিল ইসলামের জন্য এক বড় বিজয়। চরিত্র ও বিশেষতা: ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত ন্যায় বিচারক, শাসন ব্যবস্থায় নতুন নতুন প্রশাসনিক পদ্ধতি চালু করেন, যেমন দিওয়ান ব্যবস্থা, হিজরি সনের প্রবর্তন। রাষ্ট্রে প্রথমবার বায়তুল মাল চালু করেন। তার শাসনামলে প্রায় ২২ লাখ বর্গ মাইল জমি ইসলামী শাসনের অধীনে আসে। শহীদ হওয়া: হিজরি ২৩ সালে এক পারস্য গোলাম আবু লুলু ফেইরোজ তাকে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করে। ৩ দিন পর তিনি শহীদ হন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে কবর দেওয়া হয়। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে এমন এক ইলহাম দান করেছিলেন, যার মাধ্যমে তিনি বহু দূরের যুদ্ধক্ষেত্র পর্যন্ত নির্দেশ দিতে পারতেন। তেমন একটি অলৌকিক ঘটনা আপনাদের জন্য পেশ করলাম। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় জুমার খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝখানে হঠাৎ তিনি থেমে গেলেন। তার চোখ যেন কিছু দেখতে পেলেন। তারপর তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন, ইয়া সারিয়া আল জাবাল, অর্থাৎ হে সারিয়া, পাহাড়ের দিকে। মসজিদে উপস্থিত সাহাবীরা হতবাক, কেউ কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তৎসময়ে যুদ্ধের মাঠে পারস্য সীমান্তে মুসলিম বাহিনী শত্রুদের দ্বারা চারদিক থেকে ঘেরাও হয়ে যায়। সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর শুনতে পান। তিনি সেই আওয়াজ অনুসরণ করে পাহাড়ের দিকে সেনাবাহিনীকে সরিয়ে নেন। পাহাড় তাদের পেছন রক্ষা করে এবং মুসলিমরা সম্মুখে যুদ্ধ চালিয়ে জয়লাভ করে। পরবর্তীতে চিঠির মাধ্যমে সত্য প্রকাশ হয়। মাসখানেক পরে যুদ্ধ জয়ের খবর মদিনায় আসে। সারিয়া চিঠিতে লিখেন, আমি সত্যি সেই আওয়াজ শুনেছিলাম। হে ওমর, তুমি যেভাবে বলেছিলে পাহাড় আমাদের রক্ষা করেছিল। এটি ছিল আল্লাহ প্রদত্ত একটি কারামত। যখন একজন শাসক আল্লাহ ভীরু ও আমানতদার হন, আল্লাহ তাকে এমনি অদৃশ্য সাহায্যে সহায়তা করেন। কুরআন থেকে শিক্ষা যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন। সূরা তালাক আয়াত ২। আজকের শিক্ষণীয় বার্তা: হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এর বিনিময়ে আমাদের শিখিয়েছেন ন্যায় বিচার, ভয়হীন সত্যবলা, শাসকের দায়িত্ব পালন করা এবং ইসলামী ঐক্য রক্ষা করা। আমিন।